নমস্কার বন্ধুরা, রাইমিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করব কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর হয়। তার জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়ে তেলের মধ্যে লবণ ছিটিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো আমি সব একবারে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ কড়াই যেহেতু ভালো করে গরম করে নিয়ে তেল দিয়েছি, তেলটাও ভালো করে গরম করে নিয়ে লবণ ছিটিয়ে নিয়েছি, সেই জন্য মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। আমি সবগুলো মাছ একবারেই দিয়ে ভেজে নিলাম। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, এক সাইড ভেজে উল্টে দিলাম, দিয়ে আবারও অপর সাইড আমি ভেজে নেব। মাছ ভালো করে ভেজে নামিয়ে নেব। মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি, যেহেতু ঝোলের মাছ তাই খুব বেশি কড়া করে ভাজলাম না। এখন আমি মাছগুলো নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা টমেটো আমি 3 পিস করে কেটে নিয়েছি। টমেটোটা হালকা ভেজে নেব। টমেটোটা ভেজে আমি টমেটোটা নামিয়ে রাখবো। টমেটোটা ভেজে নিয়েছি, এখন টমেটোটা নামিয়ে রাখলাম। রেখে আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা হালকা ভেজে নিলাম। আলুটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। যেহেতু শুকনো মশলা, গুঁড়ো মশলা, সেই জন্য তেলে পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা অবশ্যই গরম জল দেবো। যে কোনো তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। যে যেমন ঝোল রাখতে চাও সেই মতো জল দিয়ে নেবে। আমি এখানে একটু ঝোল রাখবো, সেই জন্য একটু জলটা বেশি দিলাম। দিয়ে এখন ঝোল ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা নামিয়ে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনা নামিয়ে এখন আমি ভেজে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো রান্না করে নেব। আমি এই রান্নাটা একটু পাতলা ঝোলই করব। এই রান্নাটা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই হালকা পাতলাভাবে করলাম, কিন্তু একটু ঝোলঝোলই বেশি ভালো লাগে। এদিকে আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। টমেটোগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। প্রায় 30 সেকেন্ডের মতো রান্না করে নেওয়ার পরে ঢাকনা নামিয়ে নিলাম। নিয়ে এখন একটু ঝোলটা নাড়ি চাড়িয়ে নিলাম। নিয়ে এখন গরম মশলার গুঁড়ো দেবো। এটা শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে মাছের ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। রুই কাতলা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা খুব ভালো লাগে। অনেক দিন রিস্ক খাওয়ার পরে যদি হালকা পাতলা খেতে ইচ্ছা করে, অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।